আমরা ইতিপূর্বে আপনাদের দেখিয়েছি নর্থ ইস্ট নিউজে দেবীর 49তম স্থান সতীপীঠের। এখন আমরা আছি শেষ স্থান 51 পীঠের শেষ পীঠ। নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই, মণিভূষণ চৌধুরী। আমরা ইতিপূর্বে আপনাদের দেখিয়েছি নর্থ ইস্ট নিউজে দেবীর 49তম স্থান সতীপীঠের। এখন আমরা আছি শেষ স্থান 51 পীঠের শেষ পীঠ। এই কঙ্কালীতলা পিছনে লেখা রয়েছে এই বোর্ডে, সবুজের উপরে যে সাদা লেখা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে 51 পীঠের শেষ পীঠ এই কঙ্কালীতলা। এখানে এই কুণ্ডের জলে সতী মায়ের কাঁখাল আছে। এই জলটা শান্তি জল বলিতে পারেন, তাই আপনাদের কাছে অনুরোধ বলে লেখা রয়েছে এই জলে যেন কেউ হাত পা না দেন। পিছনে রয়েছে এই জলের স্থান, আপনাদের আমরা দেখাচ্ছি। এই দেখছেন আপনারা সিঁড়ি দেখা যাচ্ছে, স্পষ্ট লেখা রয়েছে কুণ্ডে ফুল ফল ইত্যাদি ফেলা নিষেধ। এই সেই কুণ্ড। এই কুণ্ডে দেবীর একটি বিশেষ অঙ্গ কাঁখাল, স্থানীয় ভাষায় পশ্চিমবাংলার ভাষায় বলা হয়ে থাকে, সেই কাঁখাল ফেলা আছে। এবং এই সেই মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে ভক্তদের ভিড় প্রচন্ড ভাবে এখানে মানুষ আছেন। 51তম পীঠের স্থানে আমরা আছি। এখানে সব স্থান এই বটগাছকে অনেকে সম্মান করে থাকেন, প্রণাম করে থাকেন। দেবীর ছবি এখানে রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আছি বিভিন্ন দৃশ্যে, আপনাদের কাছে বিভিন্ন দৃশ্য আমরা তুলে ধরছি সেই মন্দিরের। সেই চাতাল পরিসর, চারিদিকে গাছ বৃক্ষ প্রচুর পরিমাণ। আপনাদেরকে আমরা দেখাচ্ছি, বিভিন্ন দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমরা আছি স্বামী পূর্ণানন্দ ব্রহ্মচারী মহারাজজির পাশে। আমরা কিছু বিষয় জানতে চাইছি এই মন্দির সম্পর্কে, এই স্থান সম্পর্কে। আমাদের পুরাণ অনুযায়ী সতীর দেহত্যাগের পরে শিব শোকে পাগল হয়ে গিয়ে সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে। তখন জগৎ রসাতলে যাওয়ার উপক্রম হয়। সমস্ত দেবতারা গিয়ে নারায়ণের কাছে প্রার্থনা জানান, আপনি কিছু একটা করুন। তখন একটাই রাস্তা যেটা ছিল, সেটা হচ্ছে যে সতীকে শিবের কাছ থেকে সরিয়ে নেয়া। নারায়ণ তার সুদর্শন চক্রকে আহ্বান করে সতীর দেহকে 51টি টুকরোতে বিভক্ত করে নেন। যেখানে যেখানে সেই খণ্ডাংশ, সতীর শরীরের খণ্ডাংশ পড়েছিল, সেই জায়গাগুলো সতীপীঠ নামে বিখ্যাত। আর আমি আছি বীরভূম জেলার কঙ্কালীতলায়। এই কঙ্কালী পীঠ হচ্ছে 51 পীঠের 51তম শেষ পীঠ। এখানে মায়ের কাঁকাল বা কাঁক, এইটা এখানে পড়েছিল। পাশে মায়ের মন্দির আছে, তার পেছনে কুণ্ডের মধ্যে ওটা রাখা থাকে। চৈত্র সংক্রান্তিতে মায়ের উৎসবে ওটাকে তোলা হয়, বছরে একবারই তোলা হয়, তারপর সারা বছর মা ওই কুণ্ডের মধ্যেই থাকে। তো কঙ্কালীর ছবি পটে, সেটাও স্বপ্নাদিষ্ট। একটি মাত্র ছবি মায়ের, আপনি এখানে দেখে নেবেন, সমস্ত জায়গাতে একটি মাত্র ছবি রয়েছে কঙ্কালী মায়ের ছবি। কালী রূপে পূজিত, যেভাবে উনি স্বপ্ন দিয়েছিলেন সেইভাবেই এটা হয়। এছাড়া অন্য কোনো কিছু নেই, এবং পটেই পুজোটা হয়।
আচ্ছা, কখন উৎসব হয় এখানে? চৈত্র সংক্রান্তিতে। চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তি। কদিন থেকে? তিন দিন তিন দিন চলে, তারপরে তো মেলা চলে। ব্যাপক সমাগম হ্যাঁ, হয়। ব্যাপক সমাগম হয়। আর পঞ্চভৈরব মাকে ওই জলের মধ্যে রাখা থাকে, পঞ্চভৈরবকে এখানে আনা হয় শাক্ত অনুসারে পুজো, তন্ত্রমতে। হ্যাঁ, তন্ত্রমতে। তন্ত্রমতে। হ্যাঁ, আমাদের এখানে একটা জিনিস হচ্ছে, এই পশ্চিমবঙ্গের বীরভূম আর বাঁকুড়া জেলা মিলিয়ে, এই বর্ধমান জেলা মিলিয়ে মোট 9টি সতীপীঠ রয়েছে। ভারতবর্ষের কোথাও এটা পাওয়া যায় 9টি সতী। তার মধ্যে বীরভূম জেলায় আছে 5টি, সব থেকে বেশি, আর বর্ধমান জেলায় আছে 4টি। এমন একটা তথ্য জানতে পারলাম, আমরা জানতে পারি না বিষয়টা। যেখানে ধরুন নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে আপনার ত্রিপুরা সুন্দরী, শুধু কামাখ্যা আছে। কামাখ্যা রয়েছে। হ্যাঁ, সরি, কামাখ্যা অন্যতম প্রধান এবং শ্রেষ্ঠ পীঠ। তো এই আমাদের এই কয়েক কিলোমিটারের মধ্যেই 9টি পীঠ রয়েছে। অনেক বড় ব্যাপার। নলহাটিতে আছে ললাটেশ্বরী, তারপরে সাঁইথিয়াতে আছে নন্দিকেশ্বরী, এখানে কঙ্কালী, এখান থেকে 18 কিলোমিটার দূরে ফুল্লরা, ওদিকে বক্রেশ্বরে আছে মহিষমর্দিনী, আর ওদিকে আছে নন্দিকেশ্বরী। আবার বর্ধমানে তো কিছু কিলোমিটারের মধ্যে 9টি সতীপীঠ, এটা তো অনেক ভাগ্যের ব্যাপার। ভাগ্যের ব্যাপার। এইসব অঞ্চলে যারা একবার আসবেন, এসে মানে জীবনে অনেক কিছু যারা পরিবর্তন হয়ে যায়, যারা এই মতে বিশ্বাস করেন। একটি মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে 9টি সতীপীঠ, মোট 51টি সতীপীঠের মধ্যে 9টি রয়েছে এই অঞ্চলে। স্বামীজিকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন এবং মূল্যবান কথা আপনি তুলে ধরেছেন। এজন্য আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নর্থ ইস্ট নিউজের পক্ষে। ধন্যবাদ।